নমস্কার বন্ধুরা, আজকে আমি 34 সাইজের প্রিন্সেস কাট ব্লাউজ কাটিং করে দেখাবো। এখানে কাপড়টিকে আমি দুভাঁজ করে নিয়েছি। এখানে ব্লাউজের লম্বা আমি নিচ্ছি 15 ইঞ্চ। তৈরি করার পর এটি আমার 14 ইঞ্চে চলে আসবে। এখানে শোল্ডার আমি নিচ্ছি 7.5 ইঞ্চ। এখান থেকে আমি 1.5 ইঞ্চ মতো একটা দাগ দিয়ে নেব। এবারে এই দাগটির পর থেকে আমি আর্মহোলের জন্য মাপ নেব। এখানে আর্মহোল আমি নিচ্ছি 6.2 সুত, অর্থাৎ 6 ইঞ্চের থেকে 2 সুত বেশি। এবারে এই পয়েন্ট দুটোকে আমি একসাথে মিশিয়ে দেব। এখানে চেস্ট আমার 34 এর 4 ভাগ 8.5 ইঞ্চ, তার সাথে আমি 2 ইঞ্চ আরও এক্সট্রা নিয়ে নেব। তাহলে টোটাল আমি 10.5 ইঞ্চ এখানে ছাতি নিচ্ছি। এখানে যতটা আমার ছাতি আছে 10.5 ইঞ্চ, তার থেকে হাফ ইঞ্চ কম 10 ইঞ্চে আমি কোমরের জন্য মাপ নিলাম। এবারে ওপরের দাগের সাথে কোমরের দাগটাকে এভাবে মিশিয়ে দিলাম। এখানে আমি আর্মহোলের শেপ দিয়ে নিচ্ছি। হালকা একটু ভেতর দিক থেকে আমি আর্মহোলের শেপটা নেব, আর এই সাইড থেকে হালকা একটু নিচের দিকে বার করে দিলাম, তাহলে ফিটিংসটা খুব ভালো আসবে। এখানে গলার চওড়া আমি নিচ্ছি 3.5 ইঞ্চ, আর নিচের দিকেও 3.5 ইঞ্চ নিয়ে আমি একটা বক্স করে নেব। এবারে এই স্কেলের সাহায্যে আমি গলায় শেপ দিয়ে নিচ্ছি। এখানে টিকেনের জন্য 5 ইঞ্চে একটা দাগ দিলাম, আর ওপরের দিকে 5.5 ইঞ্চে একটা দাগ দিয়ে নিচ্ছি। এই দাগটির দু সাইড থেকে হাফ ইঞ্চ করে এভাবে দাগ দিয়ে নিয়ে ওপরের পয়েন্টের সাথে এভাবে আমি মিশিয়ে দিলাম। এবারে এই পয়েন্টের সাথে এই পয়েন্টটাকে আমি স্কেলের সাহায্যে মিশিয়ে দিলাম। আমার পেছন পার্টের ড্রয়িং কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে আমি কেটে নেব। এখানে ব্লাউজের পেছন পার্টের কাটিং আমার হয়ে গেছে। এবার সামনের পার্টের কাটিং করব। এবার আমি সামনের দিকে পার্ট কাটিং করব। তার জন্য আমি আবারও কাপড়টিকে দুভাঁজ করে নিয়েছি। এবারে হুক পট্টি আই পট্টির জন্য আমি 0.5 ইঞ্চ এখানে এক্সট্রা কাপড় বাদ দিয়ে তারপর পেছন পার্টটিকে রাখবো। রেখে যেরকম আছে আমি সেরকম সেম টু সেম দাগ দিয়ে নেব। দেখুন বন্ধুরা, এখানে আমার পেছন পার্ট অনুযায়ী ড্রয়িং করা কমপ্লিট হয়ে গেছে। এবার কাপড়টিকে আমি সরিয়ে নিয়েছি, আর সামনের দিকে আমি গলাটা সুইট হার্ট গলা করব। তার জন্য গলার লম্বা আমি নিয়েছি 7 ইঞ্চ, আর এদিকেও আমি চওড়া নিয়েছি 3.5 ইঞ্চ। এবার ওপরের দাগের সাথে নিজের দাগটাকে এভাবে আমি মিশিয়ে দেব, আর এখান থেকে আমি 2.5 ইঞ্চে একটা দাগ দিয়ে নেব। তারপরে এই কোণ থেকে এই দাগটাকে এভাবে আমি মিশিয়ে দেব। এবারে এই দাগটির আমি মিডল পয়েন্ট বার করে নেব। তার জন্য ফিতেটাকে এভাবে রেখে ভাঁজ করে নিয়ে এরকম দাগ দিয়ে নিলাম, আর এখান থেকে 0.5 ইঞ্চে একটা দাগ দিয়ে নেব, আর এটাকে আমি হালকা করে গোলাই শেপ দিয়ে নেব। সেমভাবে এই দাগটারও আমি মিডল পয়েন্ট বার করে নেব। মিডল পয়েন্ট বার করার পর 0.5 ইঞ্চে একটা এরকমভাবে দাগ দিয়ে হালকা গোলাই শেপ দিয়ে নেব। আমার পেছন পাটের আর্মহোলের দাগ ছিল 6.2 সুত। সেমভাবে এখানেও 6.2 সুতে দাগ দিয়ে আর্মহোলের দাগটাকে এভাবে টেনে নিলাম, আর ভেতরের দিকে 1.25 ইঞ্চ এরকম দাগ দিয়ে সামনের আর্মহোলের জন্য আমি আরেকটি দাগ নিয়ে নিলাম। এবার সামনের পার্টের জন্য আমি আর্মহোলের শেপ দিয়ে নিচ্ছি। এখানে সামনের পার্টের আর্মহোলের শেপ দেওয়া আমার হয়ে গেছে। এবারে এই নিচের দিক থেকে 1 ইঞ্চ আমি এক্সট্রা নিয়ে নেব, আর এই সাইড থেকে 2.5 ইঞ্চ আমি এক্সট্রা নিয়ে নেব, আর ওপর দিক থেকে 0.5 ইঞ্চ আমি এক্সট্রা নেব।
এবার এই পয়েন্টের সাথে আর এই পয়েন্ট আমি মিশিয়ে দেব। এবারে এই ওপর থেকে এখানে আমি বাস পয়েন্টের জন্য 10 ইঞ্চি একটা দাগ দিলাম, আর এই সাইড থেকে 3.8 ইঞ্চি একটা দাগ দিয়ে নেব, এবং নিচের দিকেও 3.8 ইঞ্চি একটা দাগ দিয়ে নেব। এবার আমি দাগ দুটোকে একসাথে মিশিয়ে দেব। এবারে এই দাগটির এই সাইড থেকে 1.5 ইঞ্চি একটা দাগ দিয়ে নেব, আর এই সাইডেও 1.5 ইঞ্চি একটা দাগ দিয়ে নেব। এবারে এখান থেকে ওপরের দিকেও 1.5 ইঞ্চি একটা দাগ দিয়ে নেব, আর এই সাইড থেকেও 1.5 ইঞ্চি একটা দাগ দিয়ে নেব। এবারে স্কেলের সাহায্যে এই পয়েন্টের সাথে এই দিকের পয়েন্টটা এভাবে মিশিয়ে দেব, আর এই সাইডেও সেমভাবে এই পয়েন্টের সাথে এই পয়েন্টটাকে আমি মিশিয়ে দেব। এবারে এই আর্মহোলের সাইডে ফিতের সাহায্যে আমি 4.5 ইঞ্চি একটা দাগ দিয়ে নেব, আর এই আর্মহোলের পয়েন্টের সাথে আর এই পয়েন্টটাকে আমি হালকা গোলাই শেপ দিয়ে মিশিয়ে দেব। এখানে টিকেন দেওয়ার জন্য এই দাগটাকে এভাবে আমি সোজা টেনে নিলাম, আর দু সাইড থেকে আমি 1/2 ইঞ্চ টিকেনের জন্য নিয়ে নিলাম। প্রিন্সেস কাট ব্লাউজে এরকম টিকেন দিলে শেপটা খুব ভালো আসে। এবারে এই পয়েন্টের সাথে এই পয়েন্টটাকে আমি কোনাকুনিভাবে মিশিয়ে দেব। একবার আমি পেছন পাটের সাথে এই সামনের পাটের দিকটা মিশিয়ে দেখব যে ঠিক আছে কিনা। দেখুন বন্ধুরা, এখানে আমার ঠিকঠাকই আছে। এখানে প্রিন্সেস কাট ব্লাউজের সামনের পাটের ড্রয়িং আমার কমপ্লিট। এবার আমি এটাকে কেটে নেব। বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আমি যখন যা ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে। আর এই ভিডিওটির কোথাও যদি কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এখানে সামনের পার্ট আমার কাটিং হয়ে গেছে। এবার একই মাপে এখানে আমি মেন ফেব্রিকও কেটে নিয়েছি। এবারে ব্লাউজটির আমি হাতা কাটিং করে দেখাবো। এখানে হাতাটি আমি নেটের কাপড় দিয়ে করব, তাই আমি কাগজে কেটে দেখাবো। আর এখানে আমি পেছন পার্ট নিয়ে নিয়েছি। এখানে আর্মহোলের পয়েন্ট থেকে শোল্ডারের পয়েন্ট অবধি আমি ফিতে দিয়ে মেপে দেখব কতটা আছে। এখানে আমার আছে 7.5 ইঞ্চ, তাহলে আরও 1/2 ইঞ্চ আমাকে হাতার পাশের জন্য এক্সট্রা নিতে হবে। তাহলে হাতার পাশ আমি নেব 8 ইঞ্চ। যদি আমার ব্লাউজটি ডিপ নেক হতো তাহলে আমি 1 ইঞ্চ এক্সট্রা নিতাম, যেহেতু এটা ভরা গলা তার জন্য আমি 1/2 ইঞ্চ এক্সট্রা নিয়েছি। এবারে হাতার লম্বা আমি নেব 15 ইঞ্চ। এখানে 15 ইঞ্চে একটা দাগ দিয়ে নিয়েছি। নিচের দিকেও এভাবে 15 ইঞ্চে দাগটা নিয়ে আমি সোজা করে টেনে নেব। এবারে এই সাইড থেকে আমি 5 ইঞ্চে একটা দাগ দিয়ে নেব। এই কোণ থেকে এই 5 ইঞ্চের পয়েন্টটাকে আমি মিশিয়ে দেব। আর এইখান থেকে ওপরের দিকে 2.5 ইঞ্চে একটা দাগ দেব হাতার শেপ দেওয়ার জন্য। এটা না দিলেও হবে, কোনো অসুবিধা নেই। এবার হাতার শেপটা আমি দিয়ে নেব। এখানে আমার হাতার শেপ দেওয়া হয়ে গেছে। এবার আমি মুহুরিটা নিয়ে নেব। এখানে আমার মুহুরির মাপ হচ্ছে 5 ইঞ্চ, তার সাথে আমি 1.5 ইঞ্চ এক্সট্রা নিয়ে নিলাম। এবার এই পয়েন্টের সাথে এই পয়েন্টটাকে এভাবে আমি মিশিয়ে দিলাম। এখানে হাতার ড্রয়িং আমার কমপ্লিট। এবার আমি এটাকে কেটে নেব। আর এখানে সামনের দিকের জন্য হাতার তালপাট আমি কেটে নেব। নেটের কাপড়ের ওপরে কাগজটি রেখে এখানে আমি হাতা কাটিং করে নিয়েছি। এখানে প্রিন্সেস কাট ব্লাউজের সম্পূর্ণ কাটিং আমার হয়ে গেছে। এবার আমি এটাকে সেলাই করে নেব। দেখুন বন্ধুরা, এখানে ব্লাউজটিকে আমি সেলাই করে নিয়েছি, আর ব্লাউজের ফিটিংটাও খুব সুন্দর হয়েছে। আর যদি সামনের পাটে সামান্য একটু কাপড় বড় হয়ে থাকে তাহলে ভয় পাওয়ার কোনো দরকার নেই। কোমরপট্টি লাগানোর সময় সেটা কেটে নেবেন। আর ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।